গত শুক্রবার লেবাননে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এর পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের অবস্থা যখন টালমাটাল, তখনই প্রকাশ্যে ভাষণ দিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিএনএনের তথ্যমতে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যারা ফিলিস্তিনের হয়ে লড়াই করছে আমাদের সাথে, তাদের অবস্থা দেখুন। আজ হাসান নাসরুল্লাহ সহ সব নেতাদের হত্যা করা হয়েছে। Every day, their puppets are eliminated. Ask Muhammad Def. Ask Nasrallah. There is nowhere in the Middle East Israel cannot reach. There is nowhere we will not go to protect our people and protect our country. ইসরায়েল তাদের নিজ ভূমি রক্ষা করার জন্য সব কিছুই করতে পারে এবং করছেও। এমন কোনো নেতা নেই যারা রক্ষা পেয়েছে বা তারা তাদের কাছে পৌঁছাতে পারবে না। উল্লেখ করেন, ইরান যেভাবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে যুদ্ধের জন্য, তারা একটি জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ইরান তাদের ভালো চায় না, তাদের ধ্বংস করতে চায় বলেও তিনি উল্লেখ করেন। But you know one simple thing. Iran's tyrants don't care about your future, but you do. When Iran is finally free. ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সবাই শান্তি চায়, পশ্চিমারা সবাই শান্তি চায়, সবাই তার দেশের অর্থনীতি, চিকিৎসা ও প্রয়োজনীয় জিনিসে মনোযোগ দেয়, নিজের সন্তানকে যোগ্য গড়ে তোলে। কিন্তু ইরান যেভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, তাতে মধ্যপ্রাচ্যে আরও অন্ধকারের দিকে যাবে। ইরান যে সবার ভালো চায় না, সেটাও তিনি স্পষ্ট বলেছেন। জনগণকে তা উপলব্ধির জন্য আহ্বান করেন। এ যেন এক প্রকাশ্যে হুমকি দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে সতর্ক করে তিনি বলেন, ইসরায়েল যে কোনো দেশেই তার প্রয়োজনে আক্রমণ করতে পারে, তবে আপনাদের ভালো ও শান্তির জন্য এসব মদতপুষ্ট গোষ্ঠীদের যুদ্ধে জড়ানো আরও অন্ধকারের দিকে নিয়ে যাবে। ইসরায়েল সবার সাথেই আছে, উল্লেখ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। The people of Iran should know Israel stands with you. May we together know a future of the people of TS20 বাংলা ডেস্ক রিপোর্ট।